কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। আনিসুর রহমান আশরাফী সাহেব এবং মুক্তিযোদ্ধা ওই যে ফজলুর রহমান কিশোরগঞ্জের, ওনার একটা ফজলুর রহমান সাহেবকে নিয়ে একটা গরম হিট বক্তব্য দিছে, যেই বক্তব্যের কারণে আনিসুর রহমান আশরাফী সাহেবকে নিয়ে কিছু সংখ্যক মানুষ কটূক্তি করতেছে বা উল্টাপাল্টা কথা বলতেছে যে এতদিন সম্মান ছিল হুজুরের প্রতি, হুজুর অনেক দরদি মাখা কণ্ঠে বা দরদি নরম সুরে কথা বলতো, ওই জন্য হুজুরে পছন্দ করতো। যেহেতু ফজলুর রহমান সাহেবকে একটু গরম হয়ে কয়েকটা কথা বলছে, ওই জন্য আজ থেকে আনিসুর রহমান আশরাফী সাহেবকে ওনারা ভালোবাসে না। সত্যিকার অর্থেই ওনারা কখনো হুজুরে ভালোবাসতো না, এখন একটা অজুহাত জাস্ট। আচ্ছা যাক, ফজলুর রহমান সাহেব যেটা করছে আর আনিসুর রহমান সাহেব যেটা করছে ওটা কি আদৌ ঠিক? এইটা নিয়ে আজকে কথা বলবো। বিষয়টা হচ্ছে গিয়ে, ফজলুর রহমান সাহেবকে কেনই বলল হুজুর এরকম রাগান্বিতভাবে যে ফজলুর রহমান কিশোরগঞ্জের একটা বিয়াদব কেন বলছে? এটা তো আজকে বলে না, এটা বলছে গত বছর 2025 সালে। জায়গা গেল, কিন্তু দুনিয়াতে এত সংখ্যক মানুষ থাকতে ওই ফজলুর রহমানকেই বলল কেন? এই প্রশ্নটা কি আপনাদের মাথায় ধরে না? যারা বলতেছেন যে আনিসুর রহমান সাহেবকে আপনাদের ভাল লাগে না, এই কথা আপনাদের কাছে অনেক খারাপ লাগছে। মুক্তিযোদ্ধা ঠিক আছে, এখন উনি যেই কথাটা বলছে ফজলুর রহমান সাহেব, যেটা থেকে হুজুর রাগান্বিত হয়েছে, আনিসুর রহমান আশরাফী সাহেব রাগান্বিত হয়ে বক্তৃতা দিছে, ওইটা হচ্ছে মেন কথাটা বলি। উনি বলছে হুজুরদের গড়ে যারা আছে, হুজুরদের বেবি যারা আছে বা বউ যারা আছে, স্ত্রী যারা আছে, তাদের পক্ষ হয়ে বলতেছে যে হুজুরদের বউদেরকে আমি বলি, মা তোমরা ওই হুজুরদের সন্তান নিজের গর্ভে ধারণ করো না, হুজুরদের সন্তান তোমরা জন্ম দিও না। কারণ কেন? ওই জন্য হুজুররা 5,000-7,000 টাকা বেতন পায়, ওই বেতন দিয়ে তোমাদেরকে পালতে পারবে না মা, ওই জন্য তোমরা জন্ম দিও না। এই কথা বলছে। এখন আপনি একজন হুজুর হইলে অবশ্যই আপনার লাগার কথা, কারণ হুজুররা আজ পর্যন্ত 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা ইত্যাদি যতই বেতন পাক ইমামতি কইরা বা এমনি হেমনে যেমনি হোক, আজ পর্যন্ত দেখছেন কোন হুজুর কারো কাছে হাত পাচ্ছে, ভাই আমি চলতে পারতেছি না, আমার সন্তান নিয়ে আমারে 5,000 টাকা দেন? বলে নাই তো। কিন্তু অসংখ্য মানুষ এরকম আছে যারা কিনা বড়লোক মানুষ, অনেক টাকার মালিক, কিন্তু তাদের আপনি খবর নিয়ে দেখবেন ব্যাংকে অনেক অনেক টাকার লোন লাগানো, সুদে তুইলা রাখছে, কিস্তিতে লাগায় রাখছে, এই সেই বক্কর সকর যেগুলো আমরা বুঝিও না। তাইলে হুজুররা যদি কোনোদিন না চায়া থাকে, তোমার এই অধিকার দিছে কে যে হুজুররা পালতে পারবে না, ওই জন্য হুজুরদের বাচ্চা তোমরা নিও না? কি সুন্দর যুক্তি দিয়া কথা কইতাছে। এইটা কইছে কোনো দোষ না। আর এই বাইঞ্চু না না না, তাক দরকার নাই। এখন কথা হচ্ছে গিয়ে, এরকমভাবে কথা বলছে ওইটা কোনো সমস্যা নাই, আর হুজুর এই কথাটা বলছে ওইটা তোমাদের সমস্যা। জাস্টিফাই নাই করে আজ এই বাঙালিগুলা কোনো কিছুর যাচাই বাছাই না করে, আগ পিস না যায় না, হুট করে একটা দেখছে সেটা উল্টাপাল্টা কথা কওয়া লাগাই দিছে। এগুলারে কই ছাগলের 3 নাম্বার বাচ্চা। আগে আগ পিস জানবি, পিছনে কি কইছে ওইটা শুনবি, শোনার পরে যে অপরাধী তখন কইবি অপরাধ করছে। অপরাধ তো অপরাধী, এবার যেই করছে। কিন্তু কোনো কিছু জানবি না, শুনবি না, যেই বেটার জীবনে কারো ফুলের টোকা দিতে রাজি না, কারো বিষয়ে কোনো কথা কইতে রাজি না, ওই বেটার রাজি সেটা হুট করে ধরে লবি যে তুমি এটা কইলাকা। বান্দির পোতায় কই আগে ব্যাকগ্রাউন্ড জানবি, বুঝবি যে কেন কইছে। দুনিয়াতে এত মানুষ থাকতে ওই ফজলুর রহমানকে কেন বলছে, ওইটা তোর আগে জানা দরকার। ওই জন্য বলবো যে যেইটাই হয়েছে, যেইটাই হইতেছে, সব কিছু পিছনে চলে গেছে, কিন্তু হুট করে এখন আবার এটা নিয়ে ইস্যু কেন? তুই কি দুধে দুয়া তুলসী পাতা ফজলুর রহমান সাহেব? হ্যাঁ ভালো, বুঝলাম, সবাই ভালো, চুরিতে ধরা পড়ার আগ পর্যন্ত বুঝো নাই, এটাই মেন কথা।